সুশীলা, সুশীলা, এখানে কি করছো? আমি বলেছিলাম না সবার জন্য। ওই দেখো ওখানে। আরে তুমি, আমি বলেছিলাম তো ও ফিরে এসে। সুশীলা, ওখানে কিচ্ছু নেই। ওইখানে আছে। ওখানে কেউ নেই, সব তোমার মনের ভুল। ও চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে। সুশীলা, তুমি নিজের কি অবস্থা করেছ? কি অবস্থা হয়েছে তোমার? চলো শুয়ে পড়বে। চলো 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 চলো। আরে ওখানে কিচ্ছু নেই। কেন এরকম বলছো? আমি বারবার বলছি তো। চলো চলো গিয়ে শুয়ে পড়ো। আসুন অবিনাশ বাবু, আসুন। ওয়াও, বলতেই হচ্ছে আপনার বাড়িটা খুব সুন্দর। পুরনো রাজবাড়ি তো, সেই জন্যই এত সুন্দর দেখতে লাগছে। না হলে এত বড় বাড়িকে সাজিয়ে তোলা সহজ ব্যাপার নয়। আমি বলছি আমাকে বাইরে বের করো। ওখানে কি আছে? আরে ওখানে কিছু নয়, আসুন আমি ওদিকটা দেখাই আপনাকে। বাইরে বের করো, না হলে পেতনি চলে আসবে। আমি কোনো রুম দেখতে চাই না। আগে আপনি প্লিজ ওই দরজাটা খুলুন। আরে আপনি আসুন না, প্লিজ খুলুন না। এখান থেকে বাইরে বের করো। আমার দম বন্ধ হয়ে আসছে এখানে, আমি এখানে থাকতে পারবো না। আমাকে বাইরে বের করো। ও এসে গেছে, ও এসে গেছে, এসে গেছে। ও এসে গেছে নাকি? এসে গেছে, ও এসে গেছে। চলে যাও, চলে যাও এখান থেকে। ও ওই কোণে, ওই কোণে পেতনিটা। ও সবাইকে মেরে ফেলবে, ও সবাইকে মেরে ফেলবে, আমাদের আরে কি সবাইকে হচ্ছে সুশীলা? মেরে তুমি ফেলবে, মেরে ফেলবে, কেন ওনার মেরে সামনে ফেলবে। এসব কথা বলছো? উনি আমাদের অতিথি, এই বাড়িটা উনি কিনতে এসেছে। এরম করো না, এরম করো না, এরম করো না তুমি। তুমি জানো ওই ওই কোণেটা পেতনি, ও রোজ রাতে আসে। প্রসাদ বাবু, উনি উনি এসব কি বলছেন? কি হয়েছে? কে কে এসেছে? আসুন আপনাকে। আমি বলছি, আমি বলছি। আরে, এসো, সুশীলা, এসো আরে, এদিকে। উনি আমাকে কোথায় আমি নিয়ে বলছি, যাচ্ছেন? করছো কি তুমি? এসো। আমি দেখাচ্ছি, এই দেখো। এই এই স্কেচগুলো? এই এই সমস্ত স্কেচেস আমি বানিয়েছি। আপনি বানিয়েছেন? যবে থেকে এই অপয়া আত্মাটাকে দেখেছে তখন থেকে এরই স্কেচ বানিয়ে চলেছে। অপয়া বলবেন না ওকে। অপয়া বলবো না তো কি বলবো? ওর জন্যে দেখুন আমার স্ত্রীর কি অবস্থা হয়েছে। অপয়া নয়, ও আমার স্ত্রী। শুনলেন আপনি? ও আমার স্ত্রী। আপনার স্ত্রী? হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী রেশমি। সুশীলা, এই আত্মা তোমার স্ত্রী? সাবধানে থেকো, ওর থেকে সাবধানে থেকো। ছাড়ুন, ছাড়ুন আমাকে। কি করছেন আপনি? কোনো আত্মা নয়, ও আমার স্ত্রী। আপনি আপনি মিথ্যে কথা বলছেন। আমি কেন মিথ্যে বলবো? তাহলে এই সমস্ত স্কেচেস কে করেছে? কি করে বানালাম এগুলো? রেশমি, রেশমি। অবিনাশ বাবু, ও পালিয়ে গেল। আমি এখন বুঝতে পারছি না তোমাকে নিয়ে কি করব। অবিনাশ, কে এই মহিলা? কে আমার স্কেচ বানাচ্ছেন কেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। অবিনাশ, ইনি কে? আমি চিনি না একে। বলো, বলো ব্যাপারটা কি? অবিনাশ, ট্রাস্ট মি, এই এই সব কিছু মিথ্যে।
আমি কিচ্ছু বুঝতে পারছি না আমাদের মধ্যে এসব কি হচ্ছে। দেখো, আমি খুব ক্লান্ত, তোমার জন্য আমি কফি বানিয়ে নিয়ে আসছি। রোজ খাবার আগে তুমি আমাকে কফি খাওয়াও কেন? কি মেশাও ওতে? ঘুমের ওষুধ মেশাও, তাই না? বলো। এবার আমি সব বুঝতে পারছি। তুমি রোজ আমাকে ঘুমের ওষুধগুলো খাওয়াও আর 12টার সময় বেরিয়ে ওই রাজবাড়িতে পৌঁছে যাও। কেন? অবিনাশ, কিছু খেয়ে নাও। খাবো না। আচ্ছা, গাজরের হালুয়াটা খাও। বললাম তো আমি খাবো না। জলটা অ্যাটলিস্ট খাও। আরে কে? আরে যাচ্ছি তো। আপনি এখানে? এখানে আসবো না তো কোথায় যাবো? আরে কে? আমি ঠিক জানি ও এখানে এসেছে। রেশমি, রেশমি কে? কোথায় তুমি? আমি জানি তুমি এখানে এসেছো। আরে এখানে কোনো রেশমি টেশমি আমি নেই। ঠিক জানি ও এখানে এসেছে। এখানে কেন আসবে? আমি বলেছিলাম তো, ও এসে গেছে, ও এসে গেছে। সুশীলা, তুমি বেরিয়েছো কেন? তুমি যাও, শুয়ে পড়ো। ও এসে গেছে, দেখো ওদিকে ও এসে গেছে। সুশীলা, কেউ আসেনি। এই এটা কিসের আওয়াজ? এটা সেই আওয়াজ, সেই। আমার আমার 2 মিনিটের জন্য চোখ লেগেছিল আর ও পালিয়েছে। ও ও এখানেই এসেছে। আরে আপনার রেশমি আমার বাড়িতে আসবে কেন? ও না, ও ছাদে যায়। ছাদে? আরে আপনি কোথায় যাচ্ছেন? এ কি আপনি বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছেন? আরে সুশীলা, সুশীলা তুমি, সুশীলা, সুশীলা তোমার সিঁড়িতে ওঠা নিষেধ। না, সুশীলা! রেশমি, রেশমি! দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও, দাঁড়াও, আমার কথাটা একটু শোনো। রেশমি, তোমাকে বলছি দাঁড়াতে। আমি জানি এটা তুমি। দাঁড়াও। ঘোরো। দেখো, যদি তুমি না ঘোরো না, তাহলে 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 আমি সবাইকে বলে দেবো। আর আমি চিৎকার করবো আর তোমার রূপটা সবার সামনে পরিষ্কার হয়ে যাবে। সুশীলা, 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 কি হলো তোমার? সুশীলা, কি হয়েছে? কি হলো তোমার? সুশীলা, কি? অবিনাশ, আচ্ছা, এ তো দেওয়ালের অনেক কাছে পড়েছে।
মনে হচ্ছে পিছলে পড়েছে। যদি একে কেউ ধাক্কা দিত তাহলে দেওয়ালের থেকে অনেক দূরে পড়তো। উপর থেকে পড়ে মারা গিয়েছে নাকি এখানেই কেউ মেরে একে ফেলে দিয়ে গেছে? এর তো হাড়গোড় ভেঙে গেছে, মনে হচ্ছে অনেকগুলো। হুম, এটা কি করে হলো? কি হলো ডক্টর? এ দেখো এখানে। ঘাটটাও ভেঙে গেছে। হ্যাঁ, ঘাড় তো ভেঙে গেছে ঠিকই, কিন্তু এই ঘাড়টা ওপর থেকে পড়ার কারণে ভাঙেনি। কি করে বুঝলেন? যখন সমস্ত হাড়গুলোই ভেঙে গেছে তখন ঘাড়ও পড়ে যাওয়ার কারণেই ভেঙেছে। ওরে ভাই, এইটাই তফাৎ তোমাদের সঙ্গে আর আমাদের ডাক্তারদের। ঠিক আছে স্যার, ঠিক আছে, এরপরে আপনি বলুন না। দেখো, এর মুখের ওপর একটা দুটো আঁচড়ের চিহ্ন আছে, ব্যাস, বেশি কোনো আঘাতের চিহ্ন নেই। তার মানে এটা পরিষ্কার যে এই লোকটি মুখ থুবড়ে নিচে পড়েনি। মানে ওপরেই কেউ ওর ঘাড় মোটকে দিয়েছিল। একদম ওপরেই ওর ঘাটটা মটকে দিয়েছে আর তারপরে এই বেচারা নিচে পড়ে গেছে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই এনাকে চিনতে পারছেন। একে কিছুদিন আগেই দেখেছি, আমাদের এই বাড়ি কিনতে এসেছিল। তাহলে রাত্রিবেলা এখানে বাড়ি কেনার জন্য এসেছিল এই জামা কাপড় পরে? এ কি এখানেই ছিল নাকি? না না, রাত্রিবেলা হঠাৎ আমার বাড়িতে এসে হাজির হয়। দৌড়তে দৌড়তে? এই তো 1.5 কিলোমিটার দূরে থাকে। 1.5 কিলোমিটার দূরে? এমন কি বিপদ এসেছিল এর উপরে যে ও এখানে চলে এলো? এ নিজের স্ত্রীকে খুঁজতে এখানে আসে, বলছিল নাকি আমাদের বাড়িতে আছে। কিন্তু ওর বউ এখানে কেন আসবে? এটাই তো ব্যাপার। ওই ওই মেয়েটা আগেও এখানে এসেছিল, নতুন বউয়ের মতো সেজে। সুশীলা, তুমি এক এসব মিনিট, কিছু এক মিনিট, এনাকে আপনি বলতে দিন। হ্যাঁ বলুন। ও ও কাল রাতেও এসেছিল। প্রথমে শব্দ শোনা যায় আর তারপরও আসে। যেমনটা সিনেমায় হয় সেরকম? না না, সত্যি ঘটেছে। ও আসে, নতুন বউয়ের মতো সেজে আসে। ওর পেছনে পেছনে ওর স্বামীও এসেছিল। ও দৌড়তে ওর পেছনে ছাদে গিয়েছিল। তারপর ওকে ওখান থেকে ধাক্কা দিয়ে দিল। অন্য কোনো মেয়েও তো হতে পারে। না না, ও অন্য কেউ কি করে হতে পারে? আমি তো ওকে দেখেছি, নিজের চোখে দেখেছি। আমি না ওর স্কেচেসও বানিয়েছি অনেকগুলো। আসুন, আমি আপনাদের দেখাচ্ছি, তাই না? আপনারা আসুন না। দেখান। এই মেয়েটা মেরেছে অবিনাশকে। স্যার, অবিনাশ এই স্কেচেস দেখে একদম ঘাবড়ে গিয়েছিল। নিজের বউয়ের ছবি কোনো অচেনা লোকের ঘরে দেখার পর যে কেউ এরকম রিয়াক্ট করবে। ওই রেশমি হয়তো নিশ্চয়ই এখানে এসেছিল। হতে পারে অবিনাশ রেশমিকে ঘর থেকে বেরোতে দেখেছে আর টাইম নষ্ট না করে একে ধরার জন্যে এইভাবে এই অবস্থায় বেরিয়ে পড়েছে। প্রথমে শব্দ আসলো, তারপরও দৌড়তে ছাদে গেল আর মেরে ফেললো ওকে। কাল রাতে রেশমি এখানে এসেছিল নাকি ওর কথাই শুনতে পেয়েছি? স্যার, আমি আপনাকে কি বলবো, আমি কোনোদিন কিছু দেখিও নি আর কিছু শুনিও নি। সুশীলা দেবী দেখেছেন, আর অবিনাশ শুধু আওয়াজ শুনতে পেয়েছে আর সেই আওয়াজের পিছনে দৌড়েছিল। এই ভুলটা শুধুমাত্র আওয়াজের জন্য নয় তো? হ্যাঁ ডক্টর সালুখে। ভাই, দুজন লোক তো ছিল। একটা পায়ের চিহ্ন হচ্ছে এইটা, আর একটা চিহ্ন হচ্ছে এইটা। ওরা বলছিল না একটা মেয়ে এসেছিল উপরে? আর এই চিহ্নটা একটু ছোট। ওই মেয়েটারই হবে। স্যার, হুম, এখানেও আছে। এই দেখুন স্যার, ওখান থেকে এই পর্যন্ত কেউ এসেছিল। তারপরে এই দেখুন, এই যে এখানে কেউ দাঁড়িয়ে ছিল, সে পুরুষ হোক বা মহিলা, আর তারপর এখান থেকে সোজা এগিয়ে যায়। আর এগিয়ে যাবার পর কি হয়েছে কেউ কিচ্ছু জানে না। কে কার ঘাড় ভেঙেছে সেটা বোঝা যাচ্ছে না। আরে যার ঘাড় ভেঙেছে সে তো নিচেই পড়ে রয়েছে। ইউর রাইট। যদি ওই মেয়েটা এখানে আসে তাহলে ওই ঘাড় ভেঙেছে ছেলেটার। তাহলে ভাই, মহিলা তো খুব শক্তিশালী হবে, যে এক ঝটকায় একজন জোয়ান শক্তিশালী লোকের ঘাড় ভেঙে দিল। আর তাও নিজের স্বামীর। ওই মেয়েটার সঙ্গে দেখা করতে হবে। রবি, তুমি পেছনের দিকটা দেখো। স্যার,
স্যার হ্যাঁ পুরবি, স্যার এই দেখুন, হ্যাঁ এই দেখুন। মাই গড, তাহলে এখানেও দেখ, ভেতরে কিছু গোলমাল আছে, দরজাটা ভেঙে ফেলো। বেডরুম, রেশমি, 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 স্যার এ তো ঘুমোচ্ছে। ফোন করে হয়তো ক্লান্ত হয়ে গেছে বেচারি। আপনারা কারা? সিআইডি। অবিনাশ কোথায়? অবিনাশ, অবিনাশ! অবিনাশ খুন হয়েছে। এসব কি বলছেন? এসব কি বলছেন আপনারা? এটা কি করে হতে পারে? ও আমার সাথে ছিল, এটা হতে পারে না। আপনারা মিথ্যে বলছেন, মিথ্যে বলছেন। আরে রেশমি, রেশমি! আমি কিচ্ছু জানি না যে অবিনাশ বাড়ি থেকে কখন বেরিয়েছিল। কিছুই জানে না। এই অবিনাশ তোমাকে খুঁজতে খুঁজতে পুরনো বাংলো পর্যন্ত গিয়েছিল, আর তুমি বলছো কিছুই জানো না? এটা কিভাবে সম্ভব? আমার পিছনে? কিন্তু আমি তো ঘুমোচ্ছিলাম। তো কালকে রাতে আপনি ওই বাড়িতে যাননি বলছেন? হুম, না স্যার, আমি অবিনাশের ওপর বিরক্ত হয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ওর উপরে বিরক্ত হয়ে কেন? কারণ ও খাবারও খায়নি, এমনকি জলও না। শুধু সারা রাত একটাই কথা বলে যাচ্ছিল যে আমি নাকি কোন এসেছে, মাঝরাতে কারোর বাড়িতে যাই, আর সারা রাত সোফায় বসে আমার উপর নজর রাখছিল। তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। স্যার, স্যার তল্লাশি চালিয়েছি, কিছুই পাইনি। পুরবি একটা কাজ করো, এর ব্লাড স্যাম্পল নাও, দেখি তো একবার কিরকম ঘুমের ওষুধ খেয়েছিল এ। স্যার চলো। অবিনাশের গাড়ি তো বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু এত দূর গেল কিভাবে? পায়ে হেঁটেই গেছিল স্যার। এই রাস্তাটা এতটাই নির্জন থাকে যে এখান থেকে ট্যাক্সি আর রিক্সা পাওয়া খুব মুশকিল। বা হয়তো কেউ ওকে লিফট দিয়েছিল, কোনো সঙ্গী। একটা কাজ করি আমরা, এই রাস্তায় কোনো না কোনো জায়গায় তো সিসিটিভি ক্যামেরা নিশ্চয়ই থাকবে, সেটার ফুটেজ চেক করি আমরা, হয়তো কিছু পাওয়া যেতে পারে। স্যার, অবিনাশের বাড়ি আর পুরনো বাংলোর মধ্যে যতগুলো সিসিটিভি ছিল সবকটার ফুটেজ এনেছি। গাড়ির ভেতরে তখন কি বা ঘটলো যে অবিনাশ গাড়ির ভেতরে ছিল, হঠাৎ করে বেরিয়ে গেল? বা হয়তো নামিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, সেটাও হতে পারে। স্যার গাড়ি দাঁড়ালো আর হেডলাইটের সুইচ অফ হয়ে গেল। পঙ্কজ, এটাকে একটু রিওয়াইন্ড করো। আর অবিনাশের মুখের ওপর জুম করো। কিছু বলছিল, আরো জুম করো। তুমি এই অবিনাশ ড্রাইভারকে চিনতো স্যার? একটু নাম্বার প্লেটের উপর জুম করো। এই নাম্বার প্লেট থেকেই জানা যাবে যে গাড়িটা কার আর ওর সঙ্গে অবিনাশের কিসের সম্পর্ক। স্যার আরটিও থেকে জানা গেছে যে ওই গাড়ি সোনালী নামে রেজিস্টার আছে। স্যার, মনে হচ্ছে এই সোনালি কোথাও পালিয়েছে। আরে স্যার, সোনালি কি করে জানলো যে আমরা আসবো? পালিয়ে গেল। ও কি করে জানলো সেটা পরে জানা যাবে। এই বাড়িটা ভালো করে আগে তল্লাশি করো। স্যার, খুলছে না, আটকে গেছে বোধহয়। দেখো তো দয়া।
লাল লেহেঙ্গা, ওই সুশীলা দেবীও রেশমিকে এই লাল লেহেঙ্গা পরেই দেখেছিলেন। তাহলে এটা তারই হবে স্যার। স্যার স্যার এখানে আসুন। হ্যাঁ, স্যার অবিনাশের স্কেচ, তাও আবার এত পুরনো। টার্গেট একদম সঠিক লেগেছে স্যার। মনে হচ্ছে এই সোনালি অবিনাশকে মারার ষড়যন্ত্র করছিল। এটা তো পুলিশের ফাইল নাম্বার, মানে স্কেচটা পুলিশ স্টেশনে করা হয়েছিল 2008। মানে এই অবিনাশের কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল? খোঁজ নিয়ে দেখুন, সব পুলিশ স্টেশনে এর স্কেচ পাঠাও। দেখো 8 বছর আগেও কি ক্রাইম করেছিল। স্যার, সোনালির ঘর থেকে লেহেঙ্গাটা পেলাম, তার মানে সোনালি সেই বধূ ছিল যাকে সুশীলা দেবী দেখেছিলেন। না ফ্রেডি, সুশীলা দেবী যদি সোনালীকে দেখতেন তাহলে উনি রেশমির স্কেচ বানাতেন না। এই সোনালি আর রেশমি আবার এই খুনের সঙ্গে জড়িত নয় তো? ডক্টর সালুকে? হ্যাঁ ডক্টর সালুকে। আচ্ছা ঠিক আছে, রেশমির ব্লাড রিপোর্ট থেকে এটাই পাওয়া গেছে যে সত্যি ও ঘুমের ওষুধ খেয়েছিল, যার জন্য 18 ঘন্টা ঘুমিয়েছিল। বাকি রইল এই সোনালি। সোনালির ফোন রেকর্ড চেক করে দেখি। 300টার বেশি কল করেছিল সোনালি অবিনাশকে গত 3 মাসের মধ্যে। অর্থাৎ 3 মাসের মধ্যে 300-রও বেশি কল করেছে কোনো মেয়ে কোনো ছেলেকে। এ ব্যাপারে তো একটাই মানে দাঁড়ায়, সোনালীকে ট্রেস করো। এটা প্রেমের চক্কর, বা হয়তো ভালোবাসায় ফাঁসানোর চক্কর। হতে পারে রেশমি অবিনাশের এই প্রেমের চক্করটা জেনে গেছিল, সেই কারণে বউ সাজার নাটক করেছিল আর মেরে দিল ওকে। যদি মারারই হতো তাহলে কেউ অন্য কোনো উপায়ে মারতে পারতো। ওই রেশমিকে বিউরোতে ডাকো, সব কিছু জানা যাবে। স্যার, বিগত কয়েক মাস ধরে অবিনাশের সাথে আমার ভীষণ ঝগড়া হচ্ছিল। ছোট ছোট বিষয় আমার উপর রেগে যেত। তখন থেকে আমার সন্দেহ হয় যে হয়তো ও হয়তো অন্য কাউকে পেয়ে গেছে। তাহলে আপনি এই আর একজনের ব্যাপারে খোঁজ করার চেষ্টা করেননি, যে কে উনি, ওর সাথে কিসের সম্বন্ধ? আমি হেরে গিয়েছিলাম স্যার। শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করতাম যে যেভাবেই হোক অবিনাশ আমার লাইফে ফিরে আসুক আর আমাকে আগের মতো আবার ভালোবাসুক, ঠিক যেমন আগে বাসতো। কিন্তু এখন তো সব শেষ হয়ে গেছে। সরি, আমি তোমাকে একটু অসুবিধায় ফেললাম, কিন্তু যদি দরকার পড়ে তোমাকে আবার ডেকে নেব। এখন তুমি যেতে পারো। আচ্ছা। আচ্ছা, এমন কোন স্ত্রী আছে যে জানে যে তার স্বামীর অন্য কোথাও সম্পর্ক রয়েছে আর সে চুপ করে রয়েছে? যা কিছুই হোক না কেন, এই অবিনাশের খুনের কেসে এই পুরো ব্যাপারটা ওই দুটো মেয়ের মধ্যেই সীমাবদ্ধ, সোনালি আর রেশমি। স্যার, হ্যাঁ, সোনালির মোবাইল জঙ্গলে ট্রেস হয়েছে, এই দেখুন। অভিজিৎ, দয়া, আরে সোনালি, সোনালি, তোমার বাড়িতে অবিনাশকে মারার প্ল্যান করেছিলে আর এখানে সিআইডি কে থেকে নাটক করছো? হ্যাঁ, এমন ভাব করছো যেন আক্রমণ তুমি করনি, তোমার উপর কেউ আক্রমণ করেছে। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না, আপনারা কি বলছেন? পরশুরাতে অবিনাশকে তুমিই গাড়িতে বসিয়েছিলে তাই না? হ্যাঁ। ওই রাতে তোমার আর অবিনাশের মধ্যে কি কথা হয়েছিল গাড়িতে? ও কেন গাড়ি থেকে নেমে গিয়েছিল? আমি ওই দিন রাতে ওর ঘরে গেছিলাম, কারণ কারণ প্রায় 10 ঘন্টা আমাদের কোনো কথাই হয়নি। আর আর আমি দেখলাম যে রেশমি বালিশ জ্বালাচ্ছিল। আমি কিছুই বুঝতে পারলাম না, তো আমি ওখান দিয়ে চলে আসলাম। আর তারপর রাস্তায় আমার অবিনাশের সাথে দেখা হলো।
তুমি তুমি এখানে এত রাতে? আসলে আমার স্ত্রী রেশমি গেছে ওই রাজবাড়িতে, এখান থেকে গেছে, আমাকে ওখানে যেতে হবে। কিন্তু রেশমি তো ঘরেই আছে। একটা কাজ করি, ওকে আমার বাড়িতে নিয়ে চলে যাই। তুমি ভেতরে এসো না, গাড়িতে বসো। আমার স্ত্রী রেশমি অন্য কারোর বাড়িতে যায়, তাও আবার কনের সাজে। তো ওর কথা ছাড়ো না, মরুক গেও। তাছাড়া তো পরের সপ্তাহে তোমার আর আমার বিয়ে তো হচ্ছেই। না, আজ আমি ওকে নিশ্চয়ই ধরবো। ঠিক আছে, যাও তোমার ওই ভুতুড়ে বউয়ের কাছে, অ্যান্ড গেট আউট অফ মাই কার। তোমার ওই মুখ আমাকে আর দেখাবে না। আর যখন আমি জানতে পারলাম অবিনাশের খুন হয়ে গেছে, তো আমি রেশমিকে ফলো করতে শুরু করলাম। আর আর রাস্তায় জানি না কিছু কম্বল জাতীয় আমার উপরে পড়লো, আর কেউ আমার মাথার উপর মারলো। আর তারপর আমার কিচ্ছু মনে নেই। এটা দেখে বলো তো, এটা চিনতে পারছো? এটা তো অবিনাশের কোনো একটা পুরনো স্কেচ। যেটা তুমি কোথা থেকে চুরি করেছিলে, কারণ কোনো পুরনো হিসাব তোমার ওর সঙ্গে চোকানোর ছিল। হ্যাঁ, না, এটা আমি আগে কখনো দেখিনি স্যার। এর বাড়িতে বিয়ের লেহেঙ্গা পাওয়া যায়, অবিনাশের পুরনো স্কেচ পাওয়া যায়, আর তারপরেও তুমি মিথ্যে কথা বলছো। অবিনাশের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তাই জন্য আমি একটা লাল লেহেঙ্গা কিনে রেখেছিলাম। তোমার বাড়ি থেকে RN কলোনি থেকে আমরা সমস্ত প্রমাণ পেয়েছি, যাতে এটা প্রমাণ হয় অবিনাশের খুন তুমিই করেছো। আমি ওখানে থাকতাম, কিন্তু 1 মাস আগে আমি ওখান থেকে অন্য জায়গায় শিফট হয়ে গেছি। কি? আর ওই বাড়িটাও আমি অনেক দিন ধরে বেচার চেষ্টাও করছি। আর বাড়ির চাবি আর কাউকে দিয়ে রেখেছিলে নাকি? স্যার, চাবি সব সময় আমার কাছে একটা থাকে, আর আরেকটা অবিনাশের কাছেও থাকে। ওই সোনালির কথা অনুযায়ী রেশমি বালিশগুলো এখানেই কোথাও জ্বালিয়েছিল। কিন্তু স্যার এখানে তো কিছুই নেই। আর যখন ও জানতে পারে যে CID ওকে ফলো করছে, তখন ও সমস্ত প্রমাণ লোপাট করে ফেলে। না, পরিষ্কার ঠিক করে করতে পারেনি স্যার। এই দেখুন। ও, তার মানে সোনালি সত্যি কথাই বলছে। এর মধ্যে ওষুধের কিরকম একটা গন্ধ আসছে স্যার। ওষুধের মতো? শালুকের কাছে পাঠিয়ে দাও, জানা যাবে। আর আমরা ওই রেশমির সঙ্গে গিয়ে কথা বলি। রেশমি, এ আবার ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েনি তো? রেশমি, স্যার ভিতরে কেউ নেই। উধাও হয়ে গেছে। কেউ নেই স্যার। প্রত্যেকটা রুম ভালো করে চেক করো। অভিজিৎ, একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছো? সোনালি রেশমিকে দেখেছে, অথচ অবিনাশ তা দেখেনি। সেটা কিভাবে? স্যার, এই রেশমি যদি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েই থাকে, তাহলে উঠলো কি করে? টেস্ট তো মিথ্যে কথা বলে না। তাহলে কি সোনালি মিথ্যে কথা বলছে? সোনালি মিথ্যে বলছে না সত্যি বলছে সেটা তো জানি না স্যার, কিন্তু যাদের ঘুমের রোগ আছে ওদের কাছে প্রায়শই এই ধরনের অ্যালার্ম ক্লক পাওয়া যায়। বিছানার নিচে পেয়েছি। স্যার যদি অ্যালার্ম বেজেই ছিল, তাহলে অবিনাশ উঠলো না কেন? অ্যালার্মটা আবার আসতে বাজেনি তো। রেশমি উঠে পড়ো, 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 রেশমি উঠে পড়ো। নিজের ভয়েস দিয়ে অ্যালার্ম সেট করেছে। আর খেয়াল করেছো যে আওয়াজটা আস্তে আস্তে বাড়ছে? হয়তো যাদের স্লিপ ডিসঅর্ডার আছে তারা নিজের আওয়াজেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। কিন্তু স্যার, ওই বালিশের মধ্যে কি ছিল যার জন্য ওটাকে জ্বালিয়ে দেওয়া হলো? স্যার অবিনাশের স্কেচের ব্যাপারে জানতে পেরেছি। স্যার
স্যার এটা 8 বছর আগে পিপি রোডের পুলিশ স্টেশনে বানানো হয়েছিল কোনো অ্যাক্সিডেন্ট কেসের ব্যাপারে। 8 বছর আগে অ্যাক্সিডেন্ট কেস মানে অবিনাশ 8 বছর আগে কোনো অ্যাক্সিডেন্টে জড়িত ছিল? আর যেই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তারই কোনো আত্মীয় এই ডুপ্লিকেট স্কেচটা চেয়েছিল। কে সেই আত্মীয়? ও আবার এসে গেছে। শুনছো শুনছো কি হচ্ছে কি সুশীলা? আরে কেউ এখানে আসেনি। আমার কথা শোনো তুমি, আমি হ্যাঁ, শোনো। বলছি ও এসে গেছে। বলো। দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও দাঁড়াও। প্রসাদ প্রসাদ দেখো ও এসেছে। সুশীলা তুমি আবার বাইরে বেরিয়েছো। দেখো ওকে। আমি বললাম তো কেউ আসেনি। আসলে কে? দেখেছো, এইবার ও তোমাকে মারতে এসেছে। আমি এটা হতে দেবো না, আমি এটা হতে দেবো না। দাঁড়াও সুশীলা সুশীলা দাঁড়াও। সুশীলা সুশীলা ওখানে যেও না। তাড়াতাড়ি এসো, দাঁড়াও। দাঁড়াও, আরে দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও, আরে শুনছি, শোন। সুশীলা সুশীলা দাঁড়াও দাঁড়াও সুশীলা 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 তুমি তুমি বেঁচে আছো কি করে? ও ও আমায় আমায় বাঁচিয়ে দিয়েছে, কি এই নতুন বউটা। আমরা বাঁচিয়েছি। এই স্কেচ আমরা সোনালীর ঘরে পেয়েছি, কিন্তু সোনালী এর ব্যাপারে কিচ্ছু জানে না। সোনালির ঘর থেকে আমরা এই লেহেঙ্গাটা পেয়েছি, অথচ সোনালি এটার ব্যাপারে কিছুই জানে না। ও নতুন বাড়িতে শিফট হয়ে গিয়েছিল না, সেই জন্য। আর ওখানে এই রেশমি লেহেঙ্গা পরে প্রসাদের বাড়িতে আসতো। হ্যাঁ স্যার, আমি এই লেহেঙ্গা পরেছিলাম আর মাঝরাত অব্দি এই বাড়িতে ঘুরতাম যাতে সবাই ভাবে আত্মা ঘুরছে। কিন্তু আমি জানতাম না স্যার যে এর ফলে অবিনাশ খুন হয়ে যাবে। জানতে না তো তাহলে অত রাত্রে তুমি বালিশ জ্বালাচ্ছিলে কেন? অবিনাশের বালিশে আমি ঘুমের ড্রপস মিশিয়েছিলাম যাতে ও রাতে কোথাও না যায়। এই নাটকটা আমার আর ভালো লাগছিল না, আর এসব হয়েছে ওনার জন্য। প্রসাদ বাবু, এবার এই নাটকের বাকি সিনগুলো আপনি বলবেন। 8 বছর আগে অবিনাশ আমার ছেলেকে গাড়ির চাকায় পিষে দিয়েছিল। আমার 19 বছরের ছেলে রাস্তায় ছটফট করতে করতে পড়েছে। অবিনাশ ওখান থেকে পালিয়ে যায়। পুলিশ অনেক খুঁজেছে ওকে, ওর স্কেচও বানিয়েছে, কিন্তু পাওয়া যায়নি ওকে। ছেলের মৃত্যুর পর আমার স্ত্রীর মাথা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায় ও। তারপর থেকে আমি পাগলের মতো অবিনাশকে খুঁজেছি। তারপর আমার ভাগ্নির সাথে দেখা হয়, ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে আমাকে বলে। আমি তার ফটো দেখি, সেটা অবিনাশ ছিল। ভাগ্নি মানে এই সোনালী, তাই তো? মানে আপনি আমার পুরনো ঘরের ডুপ্লিকেট চাবি বানিয়েছেন? হ্যাঁ, আমি ওই ঘরের একটা চাবি বানাই আর
ওই লেহেঙ্গা আমিই চুরি করেছি। আর রেশমিকেও এই প্ল্যানে জড়িয়ে নিয়েছো? হুম? হ্যাঁ স্যার, রেশমির সাথে দেখা করি। আমি ওকে অবিনাশের অ্যাফেয়ারের ব্যাপারে বলি। ও খুবই কষ্ট পায়, ভেঙে পড়ে। আমি এই সুযোগে সদ্ব্যবহার করি আর রেশমিকে বোঝাই, যদিও নিজের স্বামীকে নিজের দিকে টেনে আনতে চায়। কিন্তু কি করে? ও তো মেয়েটার জন্য নতুন বাড়ি কেনার চেষ্টা করছে। আমার কাছে একটা প্ল্যান আছে। তোমাকে সামনের সপ্তাহ থেকে কনের পোশাক পরে আমাদের বাড়িতে আসতে হবে। সেদিন রাতে রেশমির আসার কথা ছিল, কিন্তু আসেনি। সেই জন্য এই জন্য আপনি নতুন বউ সেজে অবিনাশের সামনে যান, তাই তো? এত বছরের ঘৃণা, সেটা আমার ভেতরে একটা অদ্ভুত শক্তি যোগায়। আমি এক ঝটকায় ওর ঘাড় ভেঙে দিই। প্রতিশোধ নিয়েছি আমার ছেলের মৃত্যু। অদ্ভুত শক্তি? কি পেলেন আপনি অদ্ভুত শক্তি থেকে? আপনার স্ত্রীর মানসিক অবস্থারও সুযোগ নিয়েছেন আপনি, আর অপরাধী হয়ে গেলেন। আপনি এর জন্য কঠোর শাস্তি পাবেন।